ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের সেকেন্ডটাতে বাংলাদেশ যখন ক্যারিবীয়দের সামনে 214 রানের একটা টার্গেট ছুড়ে দেয়, সে রান চেস করতে গিয়ে একটা সময় 100 রান পার করার খানিক বাদেই 5 উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তখন দেখে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো সহজেই জিতে যাবে বাংলাদেশ, কিন্তু সেটা হয়নি। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কিপার শাইহোপ গ্রিভস এবং আকিল হোসেনকে সঙ্গে নিয়ে ম্যাচটাকে নিয়ে যান সুপার ওভারে, যেখানে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেছে। বাংলাদেশের হেরে যাওয়ার পিছনে আসলে কারণ কি ছিল, দর্শকরা কি ভাবছেন, চলুন সেটা জানার চেষ্টা করি। হারছে ভাই, রিশাদের মতো একটা প্লেয়ার থাকতেও শান্তরে নামাইছে, এর জন্যই। শান্ত প্রথম বলটা ডাক করতে চেয়েছিল যেন বলটা উপর দিয়ে লিভ হয়ে যায়, বাট ওই জায়গায় যদি রিশাদকে নামানো হতো তার হাইট অনুযায়ী অ্যাটলিস্টে ব্যাটে কানেক্ট করতে পারতো। শান্ত লাগানো এইটাই আমাদের মূল কারণ হয়, কারণ রিশাদ আমাদের খুব ভালো ফিনিশিং খেলতেছে এবং তিনি স্পিনার বল অনেক সুন্দর খেলে, এবং এই মেজারমেন্টের জন্য আমরা এই ম্যাচটা হারিয়েছি। ওয়েস্ট ইন্ডিজের হোয়াইট বল দিছে, নো বল দিছে, শম্ভু সরকার কোনো কাজ করতেই পারেনি। আপনারা দেখেন যে 50 ওভার ম্যাচে শম্ভু সরকার 2টো নো বল পাইছে, কোনোটাই কাজ করতে পারেনি। আমাদের যে চাহিদা ছিল যে শম্ভু সরকারে বাদ দিয়ে অন্তত রিশাদকে ওপেনিং দিয়ে সুপার ওভারে দিবে, সুপার ওভারের রিশাদ যে 14 বলে 29 রান করেছে, এটা বাংলাদেশের জন্য অনেক কিছু। যেখানে একটা সুযোগ আছে 5 বলে যখন 6টা রান লাগবো, সেখানে কিভাবে সম্ভব? এদের দিয়ে কি আশা করতে পারি? আমরা প্রতিবার হতাশ। প্রথমে মিরাজ ভাই ক্যাচটা মিস করছে, এটা প্রচুর পরিমাণে ভুল করছে। ক্যাচটা নিলে আমরা 2 রানের মধ্যে ম্যাচটা উইন হয়ে যেতে পারতাম, অথচ মিরাজ ভাই ক্যাচটা মিস করছে, এটা ঠিক করে নাই। ভালোভাবে ফিল্ডিংটা দিলে আমরা হয়তো এই 2 রান আমাদের জন্য ইজি হয়ে যেত। আর একটা ভুল করছে ম্যানেজমেন্ট, রিশাদ ভাই ভালো ফর্মে আসছে, রিশাদ ভাইয়ের না নামায়া এখানে কেমনে নামায় সাহিবরে আর হলো কি শম্ভু সরকারে। ভাই মূল কারণ হলো আমাদের যে টিম ম্যানেজমেন্ট করে, তার টিম ম্যানেজমেন্টের কোনো ধারণা নেই। কেন সে এখানে যদি শান্তকে না নামিয়ে যদি রিশাদকে নামাতো, অবশ্যই আমরা ম্যাচ জিততাম। একের পর এক ক্যাচ মিস, নাকি হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে না পারা, নাকি সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ে না পাঠানো, কারণ যেটাই হোক দিন শেষে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। আর সে সুযোগ কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরেছে 1-1 সমতায়। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশ কি সিরিজে তার শেষটা ভালো করতে পারবে? উত্তর পাওয়া যাবে আগামী ম্যাচে। রায়না আহমেদ, চ্যানেল ওয়ান স্পোর্টস, মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।